নমস্কার, আমি গৌতম বেরা। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, অন প্যাসিভ নিউ ওয়েবসাইট, অফিসিয়াল ভিডিও আপডেট, ওইএস ক্যাপচার, পে আউট এবং অল্টারনেট ইমেল আইডি ও কানেক্টেড নিউ টার্মস নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বন্ধুগণ, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আসুন অন প্যাসিভের ওয়েবসাইট সংক্রান্ত যে আপডেট অবশ্যই আসি। অন প্যাসিভের যে নতুন ওয়েবসাইট এসেছে, সেই নতুন ওয়েবসাইট যদি আপনি দেখে না থাকেন অবশ্যই দেখুন। অত্যন্ত সুন্দর এই ওয়েবসাইট করা হয়েছে। খ্রিস্টমাস 25শে ডিসেম্বর আসছে, যে খ্রিস্টমাস উপলক্ষ, সেই খ্রিস্টমাস উপলক্ষে নতুন আপডেট, যেখানে দেখা যাচ্ছে ঝিরিঝিরি করে বরফ পড়ছে, সঙ্গে কয়েকটি বলগা হরিণ একটা স্লেজ গাড়িতে সান্তাকে টেনে নিয়ে যাচ্ছেন। এই ঝিরিঝিরি যে বরফ পড়ছে, বরফের মধ্যে সান্তা ভ্রমণ করছেন। অসাধারণ সুন্দর একটি যে দৃশ্য। আপনি এই অনপ্যাসিভ যে নিউ ওয়েবসাইট এসেছে অনপ্যাসিভ www.onpassive.com, এই সাইটে ভিজিট করতে ভুলবেন না। অফিসিয়াল ভিডিও, অনপ্যাসিভের যে অফিসিয়াল ভিডিও, আপনি ইউটিউব চ্যানেল অনপ্যাসিভ, যে অনপ্যাসিভ অর্গানাইজেশনের যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে অনপ্যাসিভের যে মেট্রো স্টেশন, সে মেট্রো স্টেশন এবং অনপ্যাসিভ দুবাই অফিস নিয়ে এই ভিডিওটা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে একটা ড্রোনের মাধ্যমে একজনকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সোজা মেট্রো স্টেশন থেকে উড়ে চলে যাচ্ছে একদম বুর্জ খলিফার যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের উপরে লাফিয়ে লাফিয়ে নিচে থেকে বুর্জ খলিফার মাথায়তে তিনি লাফিয়ে লাফিয়ে উঠে বেড়াচ্ছে। অসাধারণ এই ভিডিও। যদি আপনি দেখে না থাকেন অবশ্যই এই দেখে নেবেন এই ভিডিওটা। নতুন যে আপডেট অলরেডি আগেই এসেছিল আমাদের পপআপ মেসেজে, সেই ক্যাপচা নিয়ে অবশ্যই এই ক্যাপচা আপডেট হয়ে গিয়েছে আপনার কাছে। আপনি যদি পে আউট করতে যান, পেমেন্ট করতে যান, সেখানেও নিউমেরিক্যাল এবং আলফাবেট দুটোই কিন্তু আপনাকে ক্যাপচারিং দেওয়া হচ্ছে। শুধু সেখানেই নয়, এই ক্যাপচার সমস্ত জায়গায় কার্যকরী হচ্ছে। এখন এই মুহূর্তে যে কার্যকরী আছে, আপনার যদি আপনি নতুন ইউজার হতে যান, নতুন রেজিস্ট্রেশন করতে যান, সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপনাকে ক্যাপচার অবশ্যই ফিল আপ করতে হবে। ভালো করে জানেন যে নিউ রেজিস্ট্রেশন যখনই করতে যাবেন, সেই নিউ রেজিস্ট্রেশন করতে গেলে আপনি ক্যাপচার ফিল আপ না করলে সঠিকভাবে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে না। অর্থাৎ এর মোদ্দা কথা যে হিউম্যানিটিস কাজ করছে, কোনো রোবোটিক বা কোনো অটোমেটিক সিস্টেম কাজ করছে না, এটা হিউম্যানিটিস কাজ করছে। সেটাই এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ক্যাপচারিংয়ের মাধ্যমে অবশ্যই। আর এরপরে আমাদের যে পে আউট অপশনটা আসছে, এই পে আউট অপশনে অবশ্যই মিস্টার স্যার আমাদের পরিষ্কার করে দিয়েছেন যে এই বছরের শেষে আমাদের যে সমস্ত উইথড্রল আছে, সেই উইথড্রলগুলোকে যতদূর সম্ভব অর্থাৎ ম্যাক্সিমাম পেমেন্ট করে দেওয়ার প্রসেসিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যাদের ক্রিপ্টোকারেন্সিতে উইথড্রল আছে, যারা কার্ডে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল করবেন, প্রত্যেকের ক্ষেত্রেই ক্রিপ্টোকারেন্সি অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে আবার এর কয়েকদিন পরেই আমাদের কার্ডটাও শুরু হয়ে যাবে। অবশ্যই এখানে চেঞ্জিং একটা অপশন আসতে চলেছে, যেখানে যে কেউ অনেকেই যে ক্রিপ্টোর পরিবর্তে আপনার অ্যাকাউন্টে নিতে চাইছেন, কেউ আবার অ্যাকাউন্টের পরিবর্তে ক্রিপ্টো নিতে চাইছেন, এই অপশনও চলে আসছে। এই অপশনটা আসলেই আপনি অবশ্যই আপনার চেঞ্জ করতে পারবেন অপশনটা, কোন অপশনের মাধ্যমে আপনি উইথড্রল করবেন। আর এই উইথড্রল আগামী জানুয়ারি মাসের মধ্যে, জানুয়ারি 2014 মধ্যে প্রত্যেকেই জানেন যে 10 মিলিয়নের উইথড্রল সিস্টেম অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেই 10 মিলিয়ন উইথড্রল আমাদের প্রত্যেককে রিফান্ড দিয়ে দিচ্ছে। যারা অলরেডি উইথড্রলের জন্য রিকোয়েস্ট করেছেন, তাদের উইথড্রল হয়ে গেলেই এই উইথড্রল প্রসেসটা উইকলি অবশ্যই কার্যকরী হবে। অল্টারনেট মেল আইডি সংক্রান্ত যে তথ্য আমরা জানি, সেইখানে হচ্ছে যে অনেকেই যে মেল আইডি চেঞ্জ করার জন্য আপনাদের ফাউন্ডারশিপে যে মেল আইডি দেওয়া হয়েছিল, সেই মেল আবার কেউ ওইএস সিস্টেমের মধ্যে যে অল্টারনেটিভ মেল আইডি দিয়েছে, সেই মেল আইডিকে চেঞ্জ করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। যারা রিকোয়েস্ট করেছিল তাদের সেই অল্টারনেটিভ মেল আইডি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যদি দেখে না থাকেন অবশ্যই আপনি এখন আপনার ওইএস সিস্টেমে গিয়ে প্রোফাইল অপশনে ক্লিক করুন। প্রোফাইল অপশনে ক্লিক করে আপনার যে মেল আইডি দেখানো হচ্ছে ও মেল আইডি আছে দেখুন, এবং আপনার ডিটেলস দেওয়া আছে
সেইখানেতে আপনার অল্টারনেটিভ যে মেল আইডি আছে ওই মেল আইডি অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। যারা রিকোয়েস্ট করেছিল তাদের জন্য এটা অবশ্যই অত্যন্ত খুশির খবর। তবে বন্ধুগণ, এই অল্টারনেটিভ মেল আইডিটা কিন্তু এই মুহূর্তে আর কোনো রকম পরিবর্তন করা যাচ্ছে না। সমস্ত অল্টারনেটিভ মেল আইডি কিন্তু পরিবর্তন করা বন্ধ করে দিয়েছে অর্গানাইজেশনের পক্ষ থেকে। প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে আর কেউ যেন অল্টারনেটিভ মেল রিকোয়েস্ট না করে, আর কোনো রকম চেঞ্জ করা হবে না, কোনো অল্টারনেটিভ মেল আইডি চেঞ্জ করা হবে না। অতএব বন্ধুগণ, আপনারা একটু সজাগ থাকবেন এই বিষয়ে। আরও আসি আমাদের যে ও কানেক্ট প্রোডাক্ট অলরেডি আমরা সাবস্ক্রাইব করছি, অনেকে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে যারা অলরেডি এর উপভোগ করছেন। আর এই খ্রিস্টমাসে মিস্টার অ্যাশের যে অ্যাশবম আসতে চলেছিল, যে মিস্টার অ্যাশবম অলরেডি স্যার পরিষ্কার করে দিচ্ছেন যে এই অ্যাশবম অলরেডি আগেই আমাদের নভেম্বর মাসে তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে এসে অ্যাশবমটা সিচুয়েশন মানে যে পরিস্থিতি, যে নির্দিষ্ট সময় যে পরিস্থিতি সেটা ঠিক ফেভারেবল না হওয়ার জন্য সেই অ্যাশবম এখনও আসতে পারছে না। তবে খুব তাড়াতাড়ি অ্যাশবম চলে আসবে আমাদের কাছে, এটা প্রত্যেকেরই সুখবর। ও কানেক্ট যে প্রোডাক্টটা আছে, এই ও কানেক্ট প্রোডাক্টের যে চেঞ্জ কিন্তু আগামী নেক্সট মাস থেকে হতে চলেছে এই চেঞ্জটা। তবে কার টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই চেঞ্জ হতে চলেছে, সেটা আগামী নেক্সট মাস থেকেই জানিয়ে দেওয়া হবে, রিয়েল টাইমেই আপনারা প্রত্যেকেই জেনে যাবেন। আর ও কানেক্টের মধ্যে বেশ কয়েকটা পরিবর্তন ঘটানো হয়েছে, তার মধ্যে অন্যতম একটা যেটা উল্লেখযোগ্য টার্মস এক পরিবর্তন আছে, যেটা আপনি হয়তো দেখেছেন কিন্তু তার কার্যকারিতা ঠিক জানেন না, সেরকম একটা বিষয় নিয়ে আপনার কাছে অবশ্যই তুলে ধরছি। সেটা হচ্ছে ও কানেক্টের আমরা প্রত্যেকেই দেখেছি যে কল রেকর্ডিং করা হয়, যে ও কানেক্টের মাধ্যমে যে ওয়েবিনার হচ্ছে সেই ওয়েবিনারের মধ্যে কল রেকর্ডিং করা হচ্ছে। আর এই কল রেকর্ডিংয়ের একটা সুফল অবশ্যই আছে। আপনি যদি এই যেখানে কল রেকর্ডিং করা হচ্ছে এরকম যদি কোনো ওয়েবিনারে অংশগ্রহণ করেন, আপনি পরিষ্কার বুঝতে পারবেন। কখন বুঝতে পারবেন সেটা অবশ্যই বিষয়, আর সেই বিষয়টা ভালো করে বলতে গেলে সবার ফার্স্টে আপনি যদি একটা ওয়েবিনারে অংশগ্রহণ করেন এবং সেই ওয়েবিনারটা যদি কল রেকর্ডিং করে থাকে তবেই কিন্তু পারবেন, তা নাহলে কিন্তু নয়। যে জিনিসটা বলতে যাচ্ছি আমি, আপনি ওয়েবিনারে অংশগ্রহণ করলেন, ওয়েবিনারে অংশগ্রহণ করার পর আপনার বিশেষ কাজ আছে, একটা বিশেষ কাজ, যে কাজটা না করলেই নয়, সেই কাজটা করতে হবে। অর্থাৎ আপনি যেই পেজটাতে এই আপনার ওয়েবিনারটা চলছে সেই পেজটাকে আপনাকে মিনিমাইজ করতে হবে। অর্থাৎ আপনি লগ আউট করে বেরিয়ে যাবেন না, এখান থেকে মিটিং থেকে এক্সিস্ট হবেন না, কিন্তু আপনাকে পেজটাকে সাময়িকভাবে আপনাকে মিনিমাইজ করতে হবে। আপনি যদি পেজটা মিনিমাইজ করেন তাহলে আপনি মিটিংটা তৎক্ষণাৎ আপনার কাছে বন্ধ হয়ে যাবে। বাট এরপরে আপনি যখন আবার ওই মিটিংয়ে ফিরে আসবেন তখন আপনি প্রথম থেকে, অর্থাৎ যেইখানেতে আপনি মিনিমাইজ করেছিলেন পেজটা সেই জায়গা থেকে ভিডিওটা চলতে লাগবে। আপনি তারপর থেকে বাকি যতটা হয়েছে পুরোটাই শুনতে পাবেন। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা নতুন ডেট, এটা অবশ্যই পরিবর্তন আনা হয়েছে, আগেই বলে দেওয়া হয়েছিল এরকম একটা নতুন আপডেট আমাদের ও কানেক্টের মধ্যে নিয়ে আসা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা প্রত্যেকেই অবশ্যই উপভোগ করতে পারবেন আপনি যদি আপনার রেকর্ডিং করা থাকে। বন্ধুগণ, আশা করি আপনাদের কাছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্য সঠিকভাবে তুলে দিতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।